আল্লাহ নবী বললেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে আদেশ করা হয়েছে। আদেশ। নাক কপাল এক, নাক আগে না কপাল আগে এই কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে, এটা হলো কথা। নাক কপাল এক, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। যেইভাবে সিজদা করছেন এইভাবে নয়, কপালটা আরো 8-10 আঙ্গুল লাগিয়ে রাখতে হবে যাতে করে পিঠে লম্বা হাতটা সোজা হয়ে থাকে। কোনো এভাবে উঠে থাকবে, হাতগুলো 2 কানের পাশে থাকবে, কোনো এভাবে উঠে থাকবে। পুরুষ নারী একই ব্যাপার। পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, একাধিক সহিহ হাদিস। কানের পাশে থাকবে, কোনো এভাবে উঠে থাকবে। পায়ের গোড়ালি জমা থাকবে, পায়ের গোড়ালি এইভাবে জমা থাকবে, সহিহ হাদিস। চেষ্টা করে জমা করার চেষ্টা করতে হবে। যারা বলেছে বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, ওর মিথ্যা কথা এটা। বলবেন সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছা, বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু যতবার ইচ্ছা, বলেন সুবহানাকাল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি যতবার ইচ্ছা, বলেন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়াল্লাহু আখিরুল নিয়াতু সিররা। আল্লাহ তোমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। উল্লেখ্য যে জামার হাত জড়ানো যাবে না, হাত জমা করতে নিষেধ করা হয়েছে। প্যান্ট ওপরে জড়াতে হবে প্রয়োজনে, নিচে জড়ানো হারাম, কাবিরা গুনাহ, নিচে জড়ানো যাবে না। মহিলারা সলাতে দাঁড়াবে চেষ্টা করবে টাকনো ঢেকে রাখা, পায়ের পাতা যেটা উপর সাইড ঢাকতে হবে এটা জরুরি নয়, নিচের সাইড কাপড়টা যেন পায়জামা যেন টাকনোর নিচে থাকে, পায়জামা যেন গোড়ালি পর্যন্ত চলে যায়, গোড়াল নিচে যেন ঝুলে থাকে মহিলাদের জন্য। এই ছেলে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা বলছেন নাকি? আপনাকেই তো বলছি, চুপ থাকেন, এদিকে খেয়াল করেন। শাড়ি পরে সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। মেক্সি পরেন, সালোয়ার কামিজ পরেন, সমস্যা নেই। এমন পায়জামা পরবেন না যেটা স্কিন গায়ের সাথে লেগে আছে, এমন পায়জামা পরবেন না যার ভিতরে আর একটা মানুষ ঢুকবে। এইসব নোংরামি পোশাক পরবেন না, এটা ভদ্রতা নয়, এটা শিক্ষা নয়। শুনুন, মাথার চুল খোপা বাঁধা রাখা হবে না এই সময়, হয় বেনিগেতে ছেড়ে দিতে হবে, নাহলে এমনিতেই থাকবে। সব কিছু সিজদায় যাচ্ছে, কাপড়, জামা, চুল, ব্যক্তি, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় যাচ্ছে। অতএব চুল বেনি গাঁথা থাকবে, নাহি খোপা খোলা থাকবে, খোপা বাঁধা থাকবে না, এমনি ছাড়া থাকবে চুল, আর নাহলে বেনি গাঁথা থাকবে, পিছন দিকে ঝুলবে। সিজদাতে যেভাবে পড়বে, যে অংশ পড়বে। হাতগুলো জড়া করা নিষেধ, জমা করা নিষেধ। পায়ের নিচে প্যান্ট জমা করা হবে না, প্রয়োজনে উপরে জড়াতে হবে। এটা হলো পরনের জায়গা, পড়তে হবে তার স্থান। তারপরে আপনি উঠে আসেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াগফিরনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে খেতে দাও, আমাকে হেদায়েত দাও। এরপরে আবার সিজদায় যাবেন, এইভাবে সিজদায় দোয়া পড়বেন। সিজদার দোয়া অনেক আছে। আপনার জন্য দোয়ার বইটা লিখেছিলাম, জানি না আপনার বাড়িতে আছে কিনা। আপনার জন্য উপদেশ বইটা লিখেছিলাম, পরবর্তীতে এসে নামাজের উপরে বই আপনার জন্য লিখেছি। মানুষ হিসেবে চেষ্টা করেছি ভালো করে লেখার যতদূর সম্ভব। কত হাত তুলে দোয়া আছে, কোথায় আছে হাত তুলে দোয়া, সব বিস্তারিত দিয়েছি, পদ্ধতিগুলো বিস্তারিত দিয়েছি। আজান একটা চলবে না, দুটা চলবে জুমার দিনে, সেটা দেওয়ার চেষ্টা করেছি। আমি মানুষ হিসেবে ডান পা খাড়ো করে রাখবেন, আঙ্গুল কেবলামুখী থাকবে। আর যদি সালামের বৈঠক হয়, সালামের বৈঠক 4 রাকাতে হয়, তা হলো জোহর, আসর, এশা। সালামের বৈঠক 3 রাকাতে হয়, তা হলো মাগরিব। সালাতের বৈঠক 2 রাকাতে হয়, তা হলো ফজর। সালামের বৈঠক 1 রাকাতে হয়, তা হলো বিতর। সালামের বৈঠক হলে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্বটা মাটির উপরে রেখে দিবেন, বাম হাত জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাত এই কনিষ্ঠ আঙ্গুল 2টা জমা করবেন। করেন তো দেখি, মেয়ে মানুষ আপনিও করেন, এই মেয়ে খালেদাই তুমিও করো, 2টা আঙ্গুল জমা করো। দেখেন আপনি তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন। এই তুমি করছো না কেন, তোমাকে তো বললাম। এই বৃদ্ধাঙ্গুলের পরের আঙ্গুল অবিরাম নড়বে, একবার নয়, ভুয়া হাদিস জাল হাদিসও নেই।
অবিরাম নড়বে মানে আপনি শয়তানকে আঘাত করছেন। স্বাভাবিক গতিতে সালাম পর্যন্ত, আত্মায়াতের বৈঠক পর্যন্ত, সালাম পর্যন্ত, তারপর তাশাহুদ, তারপর দুরুদে ইব্রাহিম, তারপর দোয়া মাসুরা। দোয়া মাসুরা পড়ার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ দোয়া, অনেক ক্ষমা চাওয়া হয়েছে। তারপরে আমার একটা পরামর্শ আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ভুলবেন না, না ভুলেন যেন, তার জন্য আমি কি পরামর্শ দিয়েছি? 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলা, আল্লাহ আমি যেন সালাম ফেরার পূর্বে আমার বাপ মায়ের জন্য এই দোয়াটা যেন না ভুলি, তুমি আমাকে সাহায্য করো। আপনার আব্বার বাড়িতে আপনি আছেন, তার জমি জায়গা ভোগ করেন, তার জন্য আপনি কি করলেন? আপনি এত ভালো ছেলে, আপনি কিছুই করেন না, তো আপনার ছেলে মেয়ে আপনার জন্য কি করবে? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি, আমি যদি এখন আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রসুল বলেন, নাম, হ্যাঁ, হাদিস বুখারী মুসলিম, তোমার আব্বার পাপ মিটে যাবে। তখন তিনি ছোট বড় বললেন না, পাপ মিটে যাবে বললেন। একজন লোক এসে বলছে, আল্লাহ নবী কাদ উফতালাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আফা উসাদ্দাকু আনহা, আমি কি এখন আমার মায়ের নামে দান করতে পারি? আল্লাহ সব, আমার মায়ের নেকি হবে কি? কালা নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ, বুখারী মুসলিম। এই ছেলে, তোমার মায়ের নামে কয়দিন দান করেছো? করো না কেন? কেউ 10 লাখ করে, তুমি 10 টাকা করবা। কেউ 10,000 করে, তুমি 1 টাকা করবা। ফকির পেলে তুমি বলবে, আল্লাহ আমার মার নামে এটা টাকা দান করলাম, আমার দাদির নামে এটা করলাম, তোমার দানের জন্য চেয়ে আছে। আপনি মহিলা মানুষ, আল্লাহ নবী বারবার আপনাকে বলছেন যে জাহান্নাম থেকে বেঁচে যাবা দান করে নে। সেদিন আব্দুর রহিম রমেশ্বরপুরে বিস্তারিত বলছিল, মনে হয় দানের উপরেই ছিল। কি বিষয়ে ছিল? কোরআন না দানের উপরে ছিল নাকি? কোরআনের উপরে। কোন জায়গাতে দেখি দানের উপরে বলছে, খুব বিস্তারিত বলছে দানের উপরে, এমন তথ্য পেশ করছে যা আমি কোনোদিন খেয়ালও করিনি। দানের উপরে আব্দুর রহিম কথা বলছিল। সম্মানিত দিনী ভাই বোন, শেষখানে বলা আছে দোয়ায়ে মাসুরাতে, ওয়াউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ঋণ থাকলে জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে। ঋণ আছে, জানাজা নেই। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করিয়েন না, ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না, এটা ভুল সিদ্ধান্ত। আপনাকেই সব জবাব দিতে হবে, আপনি হুঁশিয়ার হন। এরপরে যা আছে জিকির। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সদাচরণের উপরে শক্ত হওয়ার অনুরোধ রেখে, ছেলে মেয়ে স্ত্রী পরিবারের উপরে শক্ত হওয়ার অনুরোধ রেখে, 5 ওয়াক্ত সালাত আদায় সুন্দরভাবে রাসূলের পদ্ধতিতে করার অনুরোধ রেখে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, নিজের প্রতিষ্ঠান জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেতে হবে 13-14 তারিখে ইনশাআল্লাহ। বলেন, ভারী হয়ে গেল যে ইনশাআল্লাহ বললেন না। আমি প্রতি বৃহস্পতিবারে শুক্রবারে যাই, আপনার একদিন চলে না? আমি তো আপনার সাথে আছি। বিশাল প্রতিষ্ঠান, 21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে। আর মাসুম এসেছে, বই পুস্তক নিয়ে এসেছে মনে হয়। বই পুস্তকগুলো কোথায় আছে? আমার হাতের বামে। সবাই নিয়ে যাবেন। সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 13-14 ফেব্রুয়ারি। প্রশংসা তো আমাদের সভাপতি সাহেব না করছেন। আমার বাচ্চা হচ্ছে না, তার জন্য কি করলে বা কি বা কোনো দোয়া আছে কি? জি না, সন্তানের জন্য নির্ধারিত কোনো দোয়া নেই। বা রব্বে হাবলি জুরিয়াতান মিন লাদুনকা, বা আপনি হাত তুলে দোয়া করবেন কান্নাকাটি করে, ওটাই পথ। ভোর রাতে উঠে কান্নাকাটি করে দোয়া করবেন। আপনার ভাগ্যে না থাকলে আল্লাহ কেটে লিখে দিবেন আপনার দোয়ার গতিতে, নিরাশা হবেন না, পথ ওটাই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করে সবাইকে, আমার হাতের বামে বই পুস্তক আছে, বই পুস্তকগুলি নেওয়ার অনুরোধ জানিয়ে, মাসুম নিয়ে এসেছে, বই পুস্তকগুলি নেওয়ার অনুরোধ জানিয়ে
জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 13-14 ফেব্রুয়ারি। সৌদি আরবের বক্তা থাকবেন, পাকিস্তানের থাকবেন, ইন্ডিয়া থেকে থাকবেন, বাংলাদেশের থাকবেন। যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে যে বিষয়ে কথা বললাম সেই বিষয়ের প্রতি আমল করার জোরালো অনুরোধ জানিয়ে আপাতত আজকের কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেড মুহাদ্দিস তিনি এই ফতোগুলি দেখেন, আমরা সাথে থাকি। এটা হচ্ছে আল ইতেসাম পত্রিকা। সারা দেশ জুড়ে আব্দুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে। একবারে টেকনাফ থেকে তেঁতুলে টেকনাফ পর্যন্ত আব্দুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে। মক্তবের ভিত্তিতে মানুষের কোরআন শিক্ষা, আদর্শ শিক্ষা, আকীদা শিক্ষা দিতে হবে। সারা দেশ জুড়ে তারা জামিয়া সালাফে চালু করতে চায়, সারা দেশ জুড়ে তারা মক্তব চালু করতে চায়। তারা আল ইতেসাম পত্রিকা বের করে, তারা সারা দেশের আলেম ওলামাকে সুন্দর করে কোরআন তেলাওয়াতের জন্য, যে কোনো মানুষকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আকীদা শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে, প্রশিক্ষণের ব্যবস্থা। যাওয়া ফ্রি, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, বই ফ্রি। যান রাজশাহীতে, ওদের সাথে যোগাযোগ করেন। যাওয়া ফ্রি, আসা ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, বই ফ্রি, সব জামিয়া সালাফে ব্যবস্থা আছে। আপনি না জানলে, না দেখলে, না করলে আমি কি করতে পারি? আপনার জন্যই করেছি এগুলো। দেশ জুড়ে মক্তব চালু করতে চাই আপনার জন্য, সারা দেশে বড় বড় প্রতিষ্ঠান করতে চাই আপনার জন্য। এই সারা দেশ জুড়ে মক্তবের চেষ্টা প্রচেষ্টা আপনার জন্য। অনলাইন আল ইতেসাম টিভি আপনার জন্য, আল ইতেসাম পত্রিকা আপনার জন্য, আল মাজাল্লা একটা আরবি পত্রিকা আপনার জন্য, সব কিছু আপনার জন্য। আপনার ছেলে মেয়েদের জন্য এত বড় প্রতিষ্ঠান করছি, এর পিছনে খরচ হয় লাখ লাখ কোটি কোটি টাকা। আপনি ঘুমিয়ে থাকেন আর ঠিকই ঘুম থেকে ওটা বদনাম করেন। কি দেখাচ্ছেন আপনি? বদনাম করবেন কেন? এদিকে দেখেন, যেভাবে আমি সালাত আদায় দেখাচ্ছি এভাবে সালাত আদায় করবেন। সুন্দর করে ওযু করবেন। অজুর পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে নেবেন। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। আমার দিকে দেখেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মাজবেন, সাবান দিয়ে মেজে নিতে পারেন। সুন্দর করে ওযু করবেন। পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা কথা। পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা কথা। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠানো, এটা বেহায়াই। খক খক করে কাশা, এটা বেহায়াই। যদি 40 কদম হাঁটতেই হয় তাহলে তার বউ কেন ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে না? ধর্ম তার নিজের জন্য না সবার জন্য? সাথে সাথে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি ও টিস্যু ফেলে তাহলে মনে হবে পেশাব আসলো। শয়তান তাকে ধরেছে। আপনার স্ত্রীও পবিত্র হতে পারবে না, আপনিও হতে পারবেন না। তখন ওই টয়লেটই থেকে যেতে হবে। বের হওয়ার সময়তে একটু কাপড়ে পানি ইন্না লিল্লাহ, কাপড় আমার অপবিত্র হয়ে গেছে। রাসূলের পদ্ধতি নেন, সুন্দর করে ওযু করবেন। ওযু শেষে 2 হাতে একটু পানি নেবেন, লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন, বাস। এখন যদি পেশাব আসে বলে মনে হয় তাহলে শয়তানকে বলবেন, এই শয়তান, পেশাব এসে কাপড় ভিজে গেলে আর ওযু করবো না রে, তুই এখান থেকে সর, তোর মুখে লাথি মারি, আমার কাপড় ভিজে যাক পেশাবে। আল্লাহর নবী বলছেন যে শয়তান বলবে, এই যে বায়ু আসলো, এই যে বায়ু আসলো, তো তুমি কি করবা? তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে ওযু করতে যাবা? না না, শয়তানের কথা মানতে হবে না। হয় গন্ধ পেতে হবে, না হয় শব্দ পেতে হবে। শব্দও পেলাম না, গন্ধও পেলাম না, মনে বলছে বায়ু এসেছে মনে হয়, এসেছে মনে হয়। শয়তানকে বলতে হবে, বায়ু এসে আরো কিছু হোক না কেন, আমি যে নামাজ ছেড়ে যাব না। কেন? আল্লাহ নবী আমাকে 2টা পথ বলে দিয়েছেন। কি? একটা বায়ু গন্ধ পেতে হবে, না একটা শব্দ পেতে হবে। একটু পরে বলে বায়ু আসলো, একটু পেশাব আসলো। যারা 40 কদম হাঁটা, ওকে জিজ্ঞাসা করে দেখেন,
40 কদম পরেও বলে এই যে পেশাব আসলো মনে হয়, শয়তান তাকে বেঁকে দিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। আমার দিকে খেয়াল করেন, বহুদিন আগেও বলেছি, আল্লাহু আকবার। 2 পায়ের গোড়ালি মিলাতে হবে না, ফাঁকা রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকের মতো আমাদের মহিলারা, বগুড়ার মহিলারা নয়। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকে মহিলারা বলে, বুবু নামাজে তখন দাঁড়াবা, বুবু নামাজে তখন দাঁড়াবা, বুবু 2 পায়ের গোড়ালি জমা করিও, বুবু 2 পায়ের গোড়া যদি ফাঁকা রাখো, বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ, বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর কথা নাকি বুখারীতে আছে। বুবু শাড়ি পরে যদি সালাত আদায় করো, বুবু সালোয়ার কামিজ না পরে শাড়ি যদি পরে নামাজ পড়ো, বুবু তাহলে একটা ল্যাঙ্গট পরিও নিচে, নইলে লজ্জা স্থানের যোগাযোগ, বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। দেখেন এইভাবেই চলছে ইয়ানত সব কিছু। যখন সিজদা করতে যাবা, বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও, বুবু। সিজদার সময় যদি বুককে উরু থেকে পৃথক রাখো, বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে, বুবু পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। নিতম্ব উঁচু করেই, বুককে উরু থেকে পৃথক করেই পুরুষ নারী সবাইকে সালাত আদায় করতে হবে। পৃথিবীর পুরুষ নারীর একই হুকুম। এতটুক যে পার্থক্য, এতটুক যে মহিলা যদি ইমাম হয় তাহলে কাতারই থাকতে হবে, আর পুরুষ যদি ইমাম হয় সামনে যাবে। আর একটা, মহিলার যদি সালাতে ভুল হয় তাহলে এভাবে সংশোধন, আর পুরুষের যদি সালাতে ভুল হয় তাহলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে ওকে এখন বলা হলে যে তোমার ভুল হয়ে যাচ্ছে, রুকু সিজদা। মহিলারা মুখ খুলতে পাবে না। মহিলা মানুষ, বেগম রোকেয়া ভুল করেছে, বেগম রোকেয়া অন্যায় করেছে। বেগম রোকেয়াকে আমি শিক্ষিতা বলিনি কোনোদিন, আপনি বলতে পারেন। আমি সহ্যই করতে পারি না তাকে আমি শিক্ষিতা বলবো কি করে? ও তো সেই দিন আমাকে বগুড়া স্টেশনে অপমান করলো। কিভাবে? বগুড়া স্টেশনের, বগুড়ার গাবতলির মেয়েরা পরহেজগার মানুষ, হজ করতে যাবে। তো বগুড়া ট্রেন স্টেশনে গেছে, তখন দেবর ভাসুর স্বামীকে বলেছে যে আমরা 4-5 জন মানুষ আছি, মহিলা মানুষ, তো এ করি একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিও, তাহলে পর্দা বেশি হবে। তো দেওয়া আছে। এখন স্টেশন মাস্টার বের হয়েছে যে প্ল্যাটফর্মে কে কি আছে দেখি। তো এখন দেখছে এখানে কি ব্যাপার, ওপরে চাদর, এগুলো বস্তা নাকি? তো এখন ট্রেন স্টেশন মাস্টার এইভাবে লাথি মারছে, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো, কি বস্তা এগুলো? বেগম রোকেয়া দেখাচ্ছে। অবরোধবাসিনী দেখেন, আপনার চলে আমার চলে না, আপনার ছেলের চলে আমার চলে না, আপনার মেয়ের চলে আপনার আমার চলে না, আমার মেয়ের চলে না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সবচেয়ে বড় দালাল হচ্ছে ঠাকুর। ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলতে পারে না, আপনার বলে, আপনার মা বলে, আপনার বাপ বলে, আপনার ছেলে বলে, আপনার মেয়ে বলে, আপনার 14 গোষ্ঠী বলে। ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলতে পারি না, আমার ছেলে মেয়ে বলতে পারে না। কালিমার আকাশ নয়, কালিমার বাতাস নয়, আকাশ আল্লাহর, আকাশ বাতাস আল্লাহর। ঠাকুর সবচেয়ে বড় দালাল। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। যেদিন আমাদের মা চাচি খালা ফুফু ইংরেজদের হাতে নির্যাতিত, সেই দিন ঠাকুর লন্ডনে বসবাস করে। সবচেয়ে বড় দালাল ঠাকুর। তার মুখের গান, সেরেকি গান, কালিমায়ের গান আমার ছেলে মেয়ে বলবে? 71 সাল থেকে বলেছে এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। আপনার চলে আমার চলে না, আমি ওখানে ছেলে মেয়ে পড়াবো না। এই জন্য বই লেখা আছে, শিক্ষা বনাম জাহেলিয়াত, আপাতত 1 থেকে 10 পর্যন্ত নাকচ করা হয়েছে। এই জন্য বই লেখা আছে। কেন হবো অবরোধবাসিনী? না তো
আমি তো অবরোধবাসিনী নই, আমি মহিলা মানুষ। আমি প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে পারি, আমার শ্বশুর বাড়ি যেতে পারি, আমার স্বামীর বাড়ি যেতে পারি, প্রয়োজনে আমি আরো কোথাও যেতে পারি, আমি ইসলামী পোশাক পরে যেতে পারি। আমি অবরোধবাসিনী কেন না? তো আমি তো অবরোধবাসিনী নই। তাই বই লেখা হলো কেন হব অবরোধবাসিনী। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে ওযু করে নেবেন, দুই পায়ের গোড়ালি ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য রেখে যতটুকু লাগে। আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি, এরকম বলবেন না আল্লাহু আকবার, এরকম বলবেন না আল্লাহু আকবার, এরকম করবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করবেন না। এই আল্লাহু আকবার বা আল্লাহ, কানের লতি সামনাসামনি, নাহলে কাঁধ সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, সহিহ হাদিস। বাহুর উপরে রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন 5টা সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন 3টে জৈব জাল হাদিস। আমল করতে হবে না, রেখে সানা পড়বেন, ব্যাপক অর্থবহল সানা। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করো, পূর্ব পশ্চিম যত দূরে রয়েছে একটা থেকে আরেকটা। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবজামিনাদ দানাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়া সালজাল বারাদ। আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, তুষার দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এ হলো সানা। খেয়াল করে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাত দয়ালু নবী আরম্ভ করলাম। এবার শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, প্রশংসা করে তোমাকে বলছি। 1, প্রশংসা তোমার। 2, পরম দাতা দয়ালু তুমি। 3, বিচার দিনের মালিক তুমি। 4, তোমারই ইবাদত করি। 5, তোমার কাছে সাহায্য চাই, পীরের কাছে যায় না, তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, ওরা বলছে ফুরফুরা শরীফে আসো, ওরা বলছে ঐক্য জোটে আসো, ওরা বলছে মাঝভান্ডারিতে আসো, ওরা বলে দল সংগঠন করো। আমি কোন পথে যাই? তুমি আমাকে একটা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাকে সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। ওরা তো এই জিনিস চায়, এই পথ দেখায়। ওরা বলছে আমাকে রাজপথ দেখাও, নির্বাচন দেখাও। এক একজন এক এক রকম বলছে। আমি কি করি? আমি কোন পথে যাই? অনেক কথা বলার পরে তোমাকে আমি একটা কথা বলি। আমার একটা কথা শোনো, আমাকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাবা। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। লম্বা সময় ধরে একটা কথা বললাম, আমিন, আমার কথাটা কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নবী আরম্ভ করলাম। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওই পর্যন্ত হাত উঠাতে হবে, উঠাতেই হবে।